আমার মনে হয় কি লাইলাপুর একটু সাইকো টাইপের আছে, মানে মাইন্ড করেন না ওনার মাঝে মাঝে যে মানে কথার টেক্সটগুলা বা টেক্সট যে পোস্টগুলা করে, মানে একটা একটা ছেলে আপনাকে ভালোবাসে না, আপনাকে আপনাকে একটা ছেলে ছেড়ে চলে গেছে, আপনি যতই চাইতেছেন সে আপনার কাছে আইতেছে না, তাই বলে কি তাকে বারবার আমি আনতে চাইবো, কি দরকার? এখন আমার লাইফে আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে চায় না, তাহলে আমি কেন তাকে চাবো? আর মামনের সাথে সম্পর্ক অনেক ভালো একটা বন্ডিং আমাদের, মানে সব থেকে বড় কথা কি আমি কখনো কাউকে কোনো কষ্ট দিয়ে কোনো কথা বলি না, যতটুকু পারি মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করি, এবং ওরা খুবই ফ্রেন্ডলি, এটা হচ্ছে বড় কথা। আর লাইলাও খুবই ভালো, কিন্তু রিসেন্টলি ওদের যে কন্ট্রোভার্সি চলতেছে ওদের নিয়ে, যেরকম ঝামেলা, এটার জন্য মানে নিজের কাছে অনেক খারাপ লাগে যে দুজনের মধ্যে এরকম একটা বন্ডিংটা এরকম হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিং ওদের সাথে ওদের দুজনের মধ্যে এরকম, তো মানে দুজনের যে একটা ফাটল ধরে গেছে, যাই হোক, তো এটা দেখে অনেক খারাপ লাগছে। পরবর্তীতে মানে কি বলবো, ওরা এমনি মানুষ ভালো, পার্সোনালিটি ওদের খুব ভালো। আপনি আপনি তাদের বাসায় গিয়েছিলেন, মানে সেই অভিজ্ঞতাটা যদি একটু ছোট করে বলতেন। ছোট করে না, ও মেন কথা হচ্ছে লায়লা আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াইছিল নামে আপু, তো কি আর বলবো, ওদের ফ্যামিলিটাও খুবই ভালো, প্লাস ও ভালো, এবং বিশেষ করে লায়লা আপুর চাউমিনটা অনেক ভালো ছিল। লায়লার সঙ্গে কি আপনার মানে আপনার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে কি লায়লার সঙ্গে কোনো মানে কথা হয়েছিল বা তার মন খারাপের ব্যাপার, হ্যাঁ মানে হ্যাঁ এই হ্যাঁ ব্যাপারটা একটু আপনি একটু খোলাসা করেন। তো যখন মামুনকে জেলে দিল, আমার জানার মধ্যে তো লায়লাকে কখনো মামুন এই যে রেফের যে রেফ কেসটা দিছিল ওর নামে, যে আমাকে রেপ করছে, কারণ আমি ওদের যে বন্ডিংটা দেখছি খুবই ভালো একটা বন্ডিং, একদম হাজব্যান্ড ওয়াইফের মতো। আবার মাঝে মাঝে শুনি যে বিয়ে করেছে, মাঝে মাঝে শুনি যে বিয়ে করে নাই, এখন এটা কতটুকু সত্য ওরা দুজনই ভালো জানে। ওরা কিন্তু দুজনে একসাথে থাকতো, আমি যা দেখে বুঝলাম, আপনি যেহেতু গেছেন, আপনি যেহেতু বুঝেছেন, দুজনে একসাথে থাকতো, একটা ছেলে একটা মেয়ে বিয়ে না করার পর একসাথে থাকা, তখন কিছু হইল না, একসাথে 3 বছর 4 বছর রইল, বাট এখন এসে সে ধর্ষণ মামলায় কেস করলো, প্লাস ওরা জেলে দিল, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এখন কি এমন হইলো যে এই সময় তাকে রেপ কেসের মামলা দিয়ে জেলে দেওয়া হলো? এখন এটা তাদের পার্সোনালিটি, তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি একটা কথা বলবো যে সারা বছর ঠিক ছিল, কিন্তু এখন এসে রেপ কেস মামলা কেন দিল, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যার কারণে লাইলা আপু আমার উপর একটু ক্ষিপ্ত। কিন্তু আমি তো কোনো বাজে কথা বলি, আমি তো উচিত কথা বলছি যে কেন এখনই কেন মামলাটা দেওয়া হলো? এতদিন আপনারা একসাথে ছিলেন, এখন তখন কোনো রেপ করা হইলো না, আর এখন এসে আপনি রেপ কেসের মামলা দিয়ে দিলেন, এটা একটা ভাবার বিষয় না? এটার পরে আপনি যে ভিডিও বার্তা দিয়েছিলেন তারপরে কি লালার সঙ্গে আপনার কথা হয়েছিল কিনা? হ্যাঁ, এমনি কথা হয়েছে। কি বলেছিল? না, ও মানুষটা অনেক ভালো, অন্যরকম লেভেলের মানুষ ও। আমি একটা জিনিস খেয়াল করছি, এমনি হয়তো আমাকে কমেন্টে এসে কিছু কথা বলছিল, ওইটারও আমি রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু মানুষ হিসেবে ভালো, আমাকে তেমন কিছু বলে নাই। মাসুদ খান আর হচ্ছে প্রিন্স মামুনকে নিয়ে লাইলা কিছুদিন ধরে যে পোস্টগুলো করতেছিল, এগুলো আমার চোখে পড়ছে। তো এখানে একটা কথা বলতে চাই, মামুন কিন্তু একা না, মাসুদ খান শুধু মামুনকেই নেয়নি, আমাকে নিয়েছে, তো তাই বলে কি আমার সাথে সে ওইরকম কোনো সম্পর্ক আছে? বা যেমন জনি ভাইয়াকে নিয়েছে, জনির সাথে কি মাসুদ খানের ওরকম কোনো সম্পর্ক আছে? মাসুদ খানের চিন্তা এরকম যে যারা পাবলিসিটি যাদের আছে বা পাবলিক ফিগার বা যাদেরকে মানুষ চিনে, তাদের মাধ্যমে তাদেরকে একটা কিছু করে দেওয়া, বা সেখান থেকে তার একটা আর্নিং, এবং তারা একটা বিজনেস পার্টনার হিসেবে তার সাথে কাজ করবে। তো এইটা বলে এই না যে মামুনের সাথে মাসুদ খানের এরকম একটা ইয়ে হয়েছে বা হ্যাঁ, ওইটা মুখে উচ্চারণ করতে যাচ্ছি না, যাই হোক, ওইটা নিয়ে লাইলা সরাসরি অনেকবার পোস্ট করছে, তো এটা তো ঠিক না। কারণ তাই বলে কি বা মাসুদ খান সবার সাথে এরকম করছে? তার যে 38টা ব্রাঞ্চ আর সে 38টা শাখাতে কি সে এরকম করছে? তার ইন্টেনশন এরকম যে আমি আমার যে পার্টনারগুলো যাদেরকে আমি নিব, তাদের একটা পাবলিসিটি থাকলে ভালো হবে, যে তাদের বিজনেসটা করতে সহজ হবে, এই জন্য তারা আমাদের মতো যারা পাবলিসিটি আছে বা পাবলিক ফিগার আছে তাদেরকে নিয়ে সে বিজনেস করতেছে। তো এটা নিয়ে দেখলাম অনেক কথাই বলছে, তো শুধু মামুনই না, আমি আসি, তারপরে জনি আছে, আরও অনেকেই আছে, তো তাদের সাথে কি এরকম হচ্ছে সব, মানে কি বলবো, এই মাইন্ড নিয়ে যে কেমনে, মানে আমার মনে হয় কি আপুর ওই লাইলাপুর একটু সাইকো টাইপের আছে, মানে মাইন্ড করেন না ওনার মাঝে মাঝে যে মানে কথার টেক্সটগুলা বা টেক্সট যে পোস্টগুলা করে, মানে একটা একটা ছেলে আপনাকে ভালোবাসে না, আপনাকে একটা ছেলে ছেড়ে চলে গেছে, আপনি যতই চাইতেছেন সে আপনার কাছে আইতেছে না, তাই বলে কি তাকে বারবার আমি আনতে চাইবো, কি দরকার? এখন আমার লাইফে আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে চায় না, তাহলে আমি কেন তাকে চাবো? সে তো আমাকে চায় না, তাকে আমি যদি বিয়েও করি, সে তো আমার কাছে থাকবে না, কারণ আমার প্রতি তার তো ওই ভালোবাসাটা বা আমার প্রতি তার তো ওই মায়াটা নাই, এটা তো ওনাকে বুঝতে হবে।
যে এখন তাকে সে চায় না, হয়তো তাদের একটা বন্ডিং ছিল বা সে সময় তাদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এখন আমি যা বুঝলাম যে মামুনের একটা কথা, সে এখন আর লাইলার কাছে থাকতেও চায় না, সে ওই সম্পর্কটা রাখতে চায় না। যে অনেক অনেক মহলে এটার সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে অনেক মহলে তো বলা হয় যে লাইলা থেকে মামুনের পাওয়া শেষ, দেন মামুন হচ্ছে ওখান থেকে এখন বের হয়ে গেছে, এখন আর মামুনের লাইলাকে ভালো লাগে না। মানে এটার ব্যাখ্যা আসলে আপনি কি দিবেন? এটার ব্যাখ্যা আমি ওর পার্সোনাল ব্যাপার, এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু একটা জিনিস কি যে ওরও তো ইচ্ছা হয় যে একটা বিজনেস করবে, নিজে কিছু করবে, একটা মানে পরেরটাকে কতদিন চলা যায়, নিজে একটা বিজনেস করলে আপনি যখন 1 টাকা ইনকাম করে, যখন নিজে 1 টাকা ইনকাম করে 58 পয়সা খরচ করবেন, ওটার একটা আলাদা মজা, আর আপনাকে একজন 20 টাকা দিচ্ছে, আপনি 20 টাকা খরচ করতেছেন, ওটার একটা আলাদা মজা। এটা হচ্ছে বড় কথা। আর এটার সঙ্গে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো যে লাইলার ফেসবুক পেজে আমরা একটু সার্চ দিলেই দেখতে পাবো যে প্রতিদিন সে 5টা 6টা করে ভিডিও কিন্তু আপলোড, সেটাও কিন্তু মামুনের সঙ্গে। আমরা একটা সময় দেখেছি, হয়তো সেই সময়টা মামুনের সঙ্গে আমাদের কানেক্ট ছিল না, কিন্তু সেই সময় লাইলার থেকে কানেক্ট ছিল, এবং তাদের সঙ্গে সেই খুনসুটিগুলো, তাদের সঙ্গে হাতে হাত রেখে বেড়ানো, খাওয়া দাওয়া, এই সেই মানে এই ব্যাপারগুলো ছিল। মানে ওই জায়গা থেকে একটা মেয়ের সঙ্গে এত লং টাইম একটা ছেলের এত ভালো গভীর সম্পর্ক, সেই জায়গা থেকে লাইলা কিভাবে ওকে ভুলে থাকবে, মানে এই ব্যাখ্যাটা একটু আপনাকে দেন। অবশ্যই একটা কথা বলতে কি, এখানে লাইলার যে শুধু দোষ তা না, মামুনেরও দোষ আছে। ও কেন গেছে? আচ্ছা, এখন একটা কথা মাইন্ড করেন না, মাঝে মাঝে মুরগিরও দোষ থাকে, মানে শুধু শিয়ালের দোষ থাকে না, আবার মাঝে মাঝে শিয়ালেরও দোষ থাকে, শুধু মুরগির দোষ থাকে না। তো একটা কথা বলতে কি, মামুনেরও আছে দোষ, মামুনের দোষ নাই তা না। এখন ওরও দোষ আছে, ওরও দোষ আছে, তো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে একসময় ভালো ছিল, তাদের মধ্যে হয়তো এখন নেই, এখন ওই ছেলেটা ওর কাছে থাকতে চাচ্ছে না। কিন্তু আমার একটা কথা যে ভাই, তুমি যে চলেই যাবা, তুমি এই মানুষটাকে কষ্ট হইবা কেন দিলা, তার সাথে কেন সম্পর্ক করলা, এটা আমার প্রশ্ন মামুন ভাইয়ের কাছে। ওকে আমি খুব ভালোবাসি, ও জানে যে ওকে আমি কতটা ভালোবাসি, তারপরে ওর আমার কাছে প্রশ্ন যে তুমি কেন এটা করলা, তুমি না যাইতে পারতা, তোমার যদি ভালো না লাগতো তুমি কেন গেলা, টাকার লোভে কেন গেছো, আবার কেন তাকে ছেড়ে দিলা। তো এখানে লাইলাকে একটা প্রশ্ন করবো যে আপনি বা কেন ওকে বারবার চাইতেছেন, তো আপনাকে চায় না কেন, আপনি বারবার ওর সাথে এরকম করতে যাচ্ছেন, ও তো আপনাকে যে মানুষটা আমাকে চায় না, আমি কেন আমার লাইফে যার কাছে মূল্য না, আমি তাকে আমি কেন বারবার আমার কাছে নিয়ে আসতে চাইবো, দরকার নেই।